নমস্কার বন্ধুরা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন এক গল্প যা হয়তো আপনাদেরও মনের গভীরে কোথাও লুকিয়ে থাকা কোনো এক অনুভূতিকে জাগিয়ে তুলবে। এই গল্পটি আমার এক ফলোয়ার পাঠিয়েছেন, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক। তিনি অনুরোধ করেছেন এই গল্প যেন আমি আপনাদের শোনাই, কারণ এই গল্পটা তার জীবনের এক চরম সত্য, যা তিনি এতদিন বুকের গভীরে চেপে রেখেছিলেন। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। গল্পের শুরুটা হয় এক সাধারণ বাঙালি পরিবার থেকে। মাঝে মাঝে কিছু ঘটনা জীবনের মোড় ঘুরিয়ে দেয়, যা আমরা আগে থেকে টেরই পাই না। আমি অর্থাৎ মালবিকা এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে। বিয়ে হয়েছে বছর ৫। স্বামী অনেক ভালো মানুষ, চাকরি করে, সংসারে কোনো অভাব নেই। কিন্তু জীবনের সব হিসেব কি সবসময় মিলে যায়? মনের সব ইচ্ছা কি সবসময় পূরণ হয়? আমার জীবনের এই গল্পটাও সেরকমই এক হিসেব, যা মেলেনি। শুরুর দিনগুলো বেশ ভালোই কাটছিল। অনেকের সাথে আমার বিয়েটা ছিল পারিবারিক সম্মতিতে। ভালোবাসা ছিল, বোঝাপড়াও ছিল। কিন্তু সময়ের সাথে সাথে সেই আদিম ভালোবাসার আগুন যেন একটু নিভু নিভু হয়ে এসেছিল। রোজনামচার একঘেয়েমি, অভ্যাসের দাসত্ব, এই সব কিছু মিলে এক অদ্ভুত শূন্যতা তৈরি হয়েছিল আমার মনে। ঠিক এই সময়েই আমার জীবনে এলেন উনি, যার নাম আমি এই মুহূর্তে প্রকাশ করতে চাই না। তবে তিনি আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ তা বোঝাতে গেলে তার পরিচয়টা দেওয়া প্রয়োজন। উনি আমার বড় চাচাতো বোনের স্বামীর বন্ধুর ভাইয়ের শিক্ষকের বন্ধু। ভাবতে পারেন কতখানি দূর সম্পর্ক, কিন্তু এই দূরত্বের মধ্যেই ছিল এক অভূতপূর্ব টান। আমার বড় বোন রুমা তার স্বামীর বন্ধু বিপ্লবের বাড়িতে প্রায়ই আসত। বিপ্লবের ছোট ভাই রতন আমাদের বাড়িতে একবার এসেছিল। রতন আবার ওর শিক্ষকের বন্ধু, যার নাম দেব। এইভাবেই দেবের সাথে আমার প্রথম পরিচয়, যদিও তখনও জানতাম না যে এই পরিচয়টা আমার জীবনের এত বড় একটা মোড় ঘুরিয়ে দেবে। প্রথম যেদিন দেবকে দেখি, সে এসেছিল বিপ্লবের বাড়িতে রতনের সাথে। বৃষ্টি ভেজা এক দুপুর ছিল। দেব ছিল খুব সাধারণ পোশাকে, কিন্তু ওর চোখের মধ্যে ছিল এক অদ্ভুত দীপ্তি, এক গভীরতা, যা আমায় অনেকক্ষণ ধরে টেনে রেখেছিল। কথা হয়েছিল খুব অল্প, কিন্তু সেই অল্প কথাতেই আমি ওর ব্যক্তিত্বের এক ঝলক পেয়েছিলাম। একটা চাপা গাম্ভীর্য, কিন্তু তার আড়ালে এক নরম মন। আমার মনে হয়েছিল এই মানুষটা অন্যরকম। এর পরের দেখাটা অনেক দিন পর। অনেক একবার বিপ্লবের বাড়ি গিয়েছিল কিছু কাজে। আমিও ওর সাথে গিয়েছিলাম। সেখানে আবার দেখা, দেবও এসেছিল। এবার একটু বেশি কথা হলো। কথা প্রসঙ্গে জানতে পারলাম দেব ওদের এলাকারই, কিন্তু পড়াশোনার সূত্রে অন্য শহরে থাকত। বর্তমানে কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে এসেছে। কথায় কথায় অনিকের সাথে ওর ভালো বন্ধুত্ব হয়ে গেল। কিন্তু আমার মনটা আটকে রইল দেবের দিকেই। ওর কথা বলার ভঙ্গি, ওর চিন্তাভাবনা, ওর রুচিশীলতা সবটাই আমায় ভীষণভাবে আকর্ষণ করছিল। আমি বুঝতে পারছিলাম এটা ঠিক নয়। অনেক আমার স্বামী, সংসার আছে, কিন্তু মনের মধ্যেকার এই টানটা আমি উপেক্ষা করতে পারছিলাম না। একবার অনেক অফিসের কাজে বাইরে গিয়েছিল। দেবও কিছুদিন ধরে আমাদের পাড়াতেই ছিল। একদিন রতন আমায় বলল দেব নাকি খুব মনমরা হয়ে আছে। ওর গ্রামের বাড়িতে কিছু সমস্যা হয়েছে। আমার কেমন জানি লাগল। এই প্রথমবার দেবের সাথে আমার একটু ব্যক্তিগতভাবে কথা বলার সুযোগ হল। আমরা পাড়ার মাঠের ধারে এক পুরনো বটগাছের নিচে বসেছিলাম। সন্ধ্যা নেমে আসছিল। আকাশে তখন হালকা মেঘ। কি হয়েছে আপনার? আমি জিজ্ঞেস করেছিলাম। দেব কিছুক্ষণ চুপ করে রইল। তারপর আস্তে আস্তে বলল, জানি না, মনটা ভালো নেই। মনে হচ্ছে সবকিছু কেমন যেন অর্থহীন। ওর গলার স্বরে একটা হতাশা ছিল। আমার মনে হলো ওকে সান্ত্বনা দেওয়া উচিত। আমি ওর হাতটা আলতো করে ধরেছিলাম। আমার সেই স্পর্শে ও যেন একটু চমকে উঠল। আমিও চমকে গিয়ে হাত সরিয়ে নিতে চেয়েছিলাম, কিন্তু ওর হাতে আমার হাতটা আটকে রইল। ওর আঙুলগুলো আমার আঙুলের সাথে জড়িয়ে গেল। সেই মুহূর্তে আমাদের চারপাশের সব শব্দ যেন মিলিয়ে গেল। শুধু অনুভব করছিলাম দুটি হৃদয়ের স্পন্দন। দেব আমার দিকে তাকালো। ওর চোখে ছিল এক তীব্র আবেগ, একই সাথে ভয় আর আকুলতা। মালবিকা, ও ফিসফিস করে বলল। ওর গলার স্বর কাঁপছিল। আমি বুঝতে পারছি না কি হচ্ছে, কিন্তু তোমার কাছে এলে আমার মনটা কেমন শান্ত হয়ে যায়। আমারও একই অনুভূতি হচ্ছিল। ওর সান্নিধ্যে আমি যেন সব দুঃখ, সব চিন্তা ভুলে যেতাম। আমাদের এই নীরব মুহূর্তটা ভেঙে দিল একটা দূরে বেজে ওঠা কুকুরের ডাক।
আমরা দুজনেই একটু অপ্রস্তুত হয়ে গেলাম। এরপর থেকেই আমাদের দেখা সাক্ষাৎ বাড়তে লাগল। অনেক বুঝতেই পারত না। ওর সামনে আমি স্বাভাবিক থাকার আপ্রাণ চেষ্টা করতাম, কিন্তু মনের গভীরে একটা অন্য জগৎ তৈরি হচ্ছিল। দেব আমায় প্রায়ই ফোন করত, রাত করে মেসেজ করত। আমরা লুকিয়ে লুকিয়ে কথা বলতাম। মাঝে মাঝে যখন অনেক বাড়িতে থাকতো না তখনও আসত। একদিন এমন এক দুপুরে অনেক অফিসের কাজে বাইরে গিয়েছিল। চারিদিকে শুনশান, বৃষ্টি পড়ছিল। দেব এলো। দরজা খুলে দিতেই ও ভেতরে ঢুকল। ওর চোখে সেই একই তীব্র আকর্ষণ। আমার বুক ধুকপুক করছিল। ভয় আর উত্তেজনায় আমার শরীর কাঁপছিল। তুমি এসেছ, আমার গলার স্বর ফিসফিসানির মতো শোনাল। দেব কোনো উত্তর দিল না, শুধু আমার দিকে এগিয়ে এলো। ওর চোখে মুখে এক গভীর আকুলতা। আমি ওর থেকে মুখ ফিরিয়ে নিতে পারছিলাম না, যেন এক সম্মোহনের ঘোরে ছিলাম। দেব আমার খুব কাছে এসে দাঁড়ালো। ওর উষ্ণ নিঃশ্বাস আমার মুখে এসে লাগছিল। আমার হৃৎপিণ্ড দ্রুত লয়ে স্পন্দিত হচ্ছিল। মালবিকা, আমি আর নিজেকে আটকাতে পারছি না, দেব বলল। ওর গলার স্বর ভারী হয়ে এসেছিল। ওর হাতটা আমার মুখের ওপর রাখল। ওর স্পর্শে আমার শিহরণ উঠল। আমার মনে হলো এই মুহূর্তটার জন্যই আমি অপেক্ষা করছিলাম। সমস্ত দ্বিধা, সমস্ত ভয় ভুলে গিয়ে আমি ওর চোখে চোখ রাখলাম। দেব আস্তে আস্তে আমার দিকে ঝুঁকে এলো। ওর ঠোঁট আমার ঠোঁটের খুব কাছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আমার শরীর অবশ হয়ে আসছিল। ওর ঠোঁট আমার ঠোঁট ছুঁয়ে গেল। সে এক অদ্ভুত অনুভূতি, যেন বিদ্যুৎ তরঙ্গ বয়ে গেল আমার সারা শরীরে। অনেকদিন পর আমি যেন আবার নতুন করে বেঁচে উঠলাম। নিষিদ্ধ এক আনন্দের ঢেউ আমাকে গ্রাস করল। আমরা একে অপরের মধ্যে হারিয়ে গেলাম। দেহের উত্তাপ, মনের অস্থিরতা সব মিলে এক তীব্র রোমান্টিক উত্তেজনার সৃষ্টি হল। তারপরের দিনগুলোই আমাদের এই গোপন জগৎ আরও গাঢ় হল। প্রতিটা মুহূর্ত ছিল এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। যখনই অনেক বাইরে থাকত বা অন্য কোথাও যেত, দেব আসত। আমরা লুকিয়ে দেখা করতাম, একসঙ্গে সময় কাটাতাম। প্রতিবারই মনে হতো এই আমাদের শেষ দেখা, কিন্তু পরের বার আবার দেখা হতো। আমার মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলত। একদিকে অনেকের প্রতি আমার কর্তব্য, অন্যদিকে দেবের প্রতি আমার তীব্র আকর্ষণ। আমি জানতাম আমি ভুল করছি, কিন্তু এই ভুলের মধ্যেই আমি এক অন্যরকম আনন্দ খুঁজে পেতাম। দেহের মিলন কেবলই শরীরই ছিল না, তা ছিল মনেরও এক গভীর সংযোগ। ওর চোখে আমি দেখতাম নিজের প্রতিচ্ছবি, যা আগে কখনো দেখিনি। একদিন দেব আমাকে বলল, মালবিকা, আমরা এভাবে আর কতদিন? আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। ওর কথায় আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি জানতাম এই প্রশ্নটা আসবে, কিন্তু আমি কি উত্তর দেব তা ভেবে পাইনি। কি বলতে চাইছো তুমি? আমি জিজ্ঞেস করেছিলাম। আমি তোমাকে বিয়ে করতে চাই মালবিকা। অনেককে ছেড়ে দাও, আমরা একসাথে নতুন জীবন শুরু করব, দেব দৃঢ়ভাবে বলল। ওর কথা শুনে আমার মনে হলো আমি যেন স্বপ্ন দেখছি। আমার স্বামী অনেক, ওর সাথে আমার সংসার। আর এখন দেব, যে কিনা আমার বড় বোন রুমা, তার স্বামীর বন্ধু বিপ্লবের ভাইয়ের শিক্ষকের বন্ধু, সে আমায় বিয়ে করতে চাইছে। আমি ওর চোখে চোখ রেখেছিলাম। ওর চাহিনিতে ছিল এক অমোঘ টান, যা আমায় চুম্বকের মতো টেনে নিয়ে যাচ্ছিল এক অজানা নিষিদ্ধ জগতের গভীরে। ওর মধ্যে আমি এমন কিছু খুঁজে পেয়েছিলাম যা অনেকের মধ্যে কখনো পাইনি। একটা তীব্র আবেগ, একটা রোমাঞ্চ, এক অজানা ভয়, আর একই সাথে এক চরম সুখ। ঠিক সেই মুহূর্তে দরজার বাইরে একটা পরিচিত আওয়াজ শুনতে পেলাম। আওয়াজটা শুনে আমার রক্ত হিম হয়ে গেল। ওটা অনেকের গলা। দেব আর আমি দুজনেই চমকে উঠলাম। কি হলো? দেব ফিসফিস করে বলল, আমি জানি না কি করব। অনেক যদি আমাদের একসাথে দেখে ফেলে তাহলে কি হবে? আমার সব শেষ হয়ে যাবে। দরজায় ধাক্কা পড়ল। মালবিকা, দরজা খোলো, ভিতরে কি আছো? অনেকের উত্তেজিত গলা ভেসে এলো। আমার মনে হলো আমার দম বন্ধ হয়ে আসছে। দেব আমার দিকে তাকিয়ে আছে। ওর চোখে মুখেও একই ভয়। আমি কি করব? এই টানটান উত্তেজনার মুহূর্তে আমি এই গল্পটি এখানেই থামিয়ে দিচ্ছি। পরের পর্বে জানতে পারবেন এরপর কি হলো। মালবিকা কি পারবে এই চরম পরিস্থিতি থেকে বাঁচতে? দেব কি পারবে মালবিকাকে নিয়ে নতুন জীবন শুরু করতে? আর অনেককে জানতে পারবে এই গোপন সম্পর্কের কথা। যদি এই গল্পটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি পেতে চান তাদের বলবো পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনেছেন তো, তাদের জন্য একটি সারপ্রাইজ আছে। পরের পর্বে সেই সারপ্রাইজের কথা বলবো। দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন। সবাই ভালো থাকবেন।